ডিসেম্বর ১৯৭১ বঙ্গোপসাগরের গভীরে পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর সাবমারিন পিএনএস গাজী ওত পেতে বসে আছে, যেন একজন শিকারী অপেক্ষা করছে তার সবচেয়ে বড় শিকারের জন্য। লক্ষ্য ভারতের শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত। পাকিস্তান চাইছে এটিকে ধ্বংস করতে। সাবমারিনের ভেতরে অক্সিজেন কমে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নাবিকরা দমবন্ধে ভুগছে। বাধ্য হয়ে ক্যাপ্টেন জাফর সিদ্ধান্ত নেন সাবমারিনকে পেরিস্কোপ গভীরে তোলার। উপরে উঠে ক্যাপ্টেন দেখতে পান আইএনএস রাজপুত জাহাজটি দ্রুত তাদের দিকে আসছে। তার চোখ ফেটে যায়। চিৎকার করে ক্যাপ্টেন সাবমারিন ডুবানোর চেষ্টা করেন, কিন্তু দেরি হয়ে গেছে। ভারতীয় নৌবাহিনী পরিকল্পনা করে আইএনএস বিক্রান্তকে গোপন রাখার জন্য বিশাখাপত্তনমে পাঠানো হবে আইএনএস রাজপুত, যাতে পাকিস্তান বিভ্রান্ত হয়। তারা ভাবছে আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনমে আছে। গাজী সাবমারিন পোর্টের কাছে পৌঁছায়, শিকারের জন্য অপেক্ষা শুরু। ভেতরের চাপ বৃদ্ধি পাচ্ছে, নাবিকদের অসুস্থতা বেড়ে চলছে। ক্যাপ্টেন বাধ্য হয়ে উপরে ওঠার নির্দেশ দেন। ঠিক সেই সময় আইএনএস রাজপুতের সোনার গাজীকে শনাক্ত করে। আইএনএস রাজপুত দ্রুত গাজীর দিকে এগোচ্ছে। ক্যাপ্টেন জাফারের চোখ ফেটে যায়। তিনি ডোবানোর চেষ্টা করেন, কিন্তু খুব দেরি। আইএনএস রাজপুত থেকে ডেপথ চার্জ ছোড়া হয়। বিস্ফোরণ ঘটে। সাবমারিনের ভিতরে টর্পেডো এবং মাইন চেইন রিঅ্যাকশন শুরু হয়। কিছু মুহূর্তের মধ্যেই পাকিস্তানের এই ভয়ঙ্কর সাবমারিন চিরতরে বঙ্গোপসাগরের তলায় বিলীন হয়ে যায়। পরের সকালে মুছুকিরা সাবমারিনের ধ্বংসাবশেষ, তেলের দাগ এবং নাবিকদের লাইফ জ্যাকেট দেখতে পায়। আইএনএস বিক্রান্ত আক্রমণ শুরু করে। চট্টগ্রাম এবং কক্সবাজারে পাকিস্তানের ঘাঁটিতে বিমান হামলা। পশ্চিম ফ্রন্টে অপারেশন ট্রাইডেন্ট, পাকিস্তানের মিসাইল বোট ধ্বংস। ১৬ই ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়। পিএনএস গাজী আজও বিশাখাপত্তনমের গভীরে নীরব কবরের মতো